আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। স্বপ্নদাদের গুচ্ছ বিশ্ববিদ্যালয় এবং যারা ইতিমধ্যে সেকেন্ড টাইমের ভর্তি প্রস্তুতি শুরু করে দিয়েছো, প্লাস হচ্ছে যারা সামনে ফার্স্ট টাইমাররা রয়েছে, তাদের জন্য কিন্তু ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের বুঝে দেওয়ার চেষ্টা করব কোন কোন কাজ করলে কারাই বা গুচ্ছের মধ্যে চান্স পাবে, কিভাবে বা সহজে চান্স পাবে, সকল বিষয়ে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করব। শুরুতেই বলবো, ইউটিউবে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং কমেন্ট বক্সে ফেসবুক পেজের লিঙ্ক, ওইখানে আমাদের ক্লাসগুলো হবে, ওইখানে যুক্ত হয়ে যাও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবা, কমেন্ট বক্সে ইউটিউবের লিঙ্ক রয়েছে, ওইখানে তোমরা যুক্ত হয়ে যাও। আমরা এখানে একটা বিষয় তোমাদের দেখানোর চেষ্টা করব, যেটা তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি মনে করি। হ্যাঁ, তো দেখো এখানে আমি একটা কথা লিখে রেখেছি। অ্যাডমিশন টাইমে আমরা দেখতে পারি যে 3 ধরনের স্টুডেন্ট রয়েছে। এই 3 ধরনের মধ্যে যে ধরনের বা যে ক্যাটাগরির স্টুডেন্টরা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়, তো তোমাকে দেখানোর চেষ্টা করব এবং তুমিও ধরে রাখতে পারো। তুমি যদি এরকম ভাবে থাকতে পারো, আমরা যেটা বলবো এই ক্যাটাগরির মধ্যে যদি তুমি পড়ো, তাহলে কিন্তু তোমার বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া একেবারে সহজ। সেটা গুচ্ছ হতে পারে, সেটা অন্যান্য বিশ্ববিদ্যালয় হতে পারে। আচ্ছা, দেখো আমি লিখে রাখছি যে এডমিশন টাইমে 3 ধরনের স্টুডেন্টরা চান্স পায়। তো দেখো এখানে চান্স পাওয়ার জন্য আগে আমরা দেখে নিব যে 3টার মধ্যে কারা চান্স পাবে। 1 নম্বর হচ্ছে, দেখো একেবারে পড়াশোনা করে না, এক ধরনের রয়েছে। পড়াশোনা মোটামুটি করে, এক ধরনের রয়েছে। আরেকটা হচ্ছে সব সময় পড়াশোনা করে। 3 ধরনের স্টুডেন্ট বা 3 ক্যাটাগরির স্টুডেন্ট কিন্তু আমরা এডমিশন টাইমে পেয়ে থাকি, সেটা গুচ্ছের জন্য হোক বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য হোক। তো আমি 1 নম্বর কথা বলবো, যারা এইটা একেবারে পড়াশোনা করে না, ভাই তাদের জন্য বিশ্ববিদ্যালয় না, বা যে কোনো তুমি জায়গায় সফল যদি হতে চাও, তুমি যদি একেবারে পড়াশোনা না করো, হয়তো বা তুমি তুমি মানে তোমাদের যে পাবলিক বলতে তোমাদের যে এইচএসসি বা ডিএসসি পরীক্ষা রয়েছে, ওইখানে বা তুমি শুধু পেতে পারো, কিন্তু এই এডমিশন টাইমের মধ্যে কেউ তোমাকে দেখাবে না। তোমার সাথে তোমার বন্ধুর সিট পড়তে পারে, কিন্তু তোমাকে দেখাবে না। এটাই হচ্ছে এডমিশন টাইমে কেউ কাউকে চিনে না, যতই বন্ধু থাকুক। তো তুমি এটা মনে রাখবা, তোমার সাথে যে সিট পড়বে সে কিন্তু তোমাকে চিনবে না, এটা তোমাকে মনে রাখতে হবে। সো তুমি যদি একেবারে পড়াশোনা না করো, তাহলে তোমার জন্য এডমিশন না, বা তুমি এডমিশনে থাকিও না, 1 নম্বর কথা। 2 নম্বর হচ্ছে, যারা মোটামুটি পড়াশোনা করে, কিন্তু তুমি যদি এই মোটামুটিকে তুমি যদি 70 থেকে 80% বানাও, তাহলে তুমি ধরে রাখতে পারো যে তোমার গুচ্ছের মধ্যে চান্স হবে। অর্থাৎ মোটামুটি পড়াশোনা বলতে তুমি যদি 8 ঘন্টা করে পড়তে পারো, 8 ঘন্টা করে পড়াশোনা করতে পারো, তুমি ধরে রাখতে পারো যে তোমার জন্য গুচ্ছের মধ্যে একটা সিট থাকবে। কিন্তু এই 8 ঘন্টা হতে হবে প্রোডাক্টিভ, প্লাস হচ্ছে যে টপিক অনুসারে। তুমি ধরে রাখবা যে আমি আজকে ইংলিশের নাউন পড়বো, সো তুমি এই নাউনটা তুমি শেষ করবা। তো 8 ঘন্টার মধ্যে তুমি 2 ঘন্টা এটা পড়লা। তুমি মনে করলো যে আজকে আমি সমাজ পড়বো, তো সমাজের মধ্যে তুমি 2 ঘন্টা ধরে রাখলা। তুমি জিকের একটা পার্ট নিলা, মনে করো তুমি মুক্তিযুদ্ধ নিলা, তো এখানে 2 ঘন্টা ধরে রাখলা। 1 ঘন্টা পরীক্ষা দিলা, 1 ঘন্টা ক্লাস করলা। তো এইভাবে যদি তুমি এই মোটামুটির ক্যাটাগরিতে থাকো, তাহলেও তোমার জন্য বিশ্ববিদ্যালয়ের চান্স অবশ্যই হবে। আর এটা যে সবসময় পড়াশোনা করে, তো সবসময় যে বেশি পড়বে তার তো অবশ্যই সে এগিয়ে থাকবে। তো যে সবসময় পড়াশোনা করে, অর্থাৎ আমি এটাকে বুঝাই যে 12 থেকে 14 ঘন্টা, সেও কিন্তু অবশ্যই টপ রেজাল্ট করতে পারবে। সো এই 3 ধরনের স্টুডেন্টের মধ্যে তুমি কোন ধরনের মধ্যে তুমি কিন্তু ধারণা করতে পারতেছো। যদি তুমি প্রথমটার মধ্যে থাকো, আমি বিশ্বাস করি তুমি এখান থেকে সরে আসবা এবং তুমি দ্বিতীয় এবং তৃতীয় ক্যাটাগরির মধ্যে আসবা, এবং তুমি পাবলিক বিশ্ববিদ্যালয়ে অবশ্যই একটা সিট কনফার্ম করতে পারবা। সো আমরা এখানে চলে আসি, অর্থাৎ কোন বিষয়টা তোমাকে বিশ্ববিদ্যালয়ের চান্স থেকে সবচেয়ে দূরে তোমাকে ফেলে দিবে বা তোমাকে দূরে ঠেলে দিবে, সেটা হচ্ছে তোমার এই সময়কে গুরুত্ব না দেওয়া। এবং সময়কে আমরা সবচেয়ে বেশি যেখানে আমরা অপচয় করি, এবং আমিও করি, কিন্তু এডমিশন টাইমের মধ্যে কিন্তু আমি সময়কে অপচয় করি নাই, বা যারা বিশ্ববিদ্যালয়ে চান্স পাই তারা কিন্তু তখন, অর্থাৎ এডমিশন টাইমের মধ্যে কিন্তু এই সময়কে অপচয় করে না। তো যদি তুমি গুচ্ছেতে চান্স পেতে চাও বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও, তোমাকে কিন্তু এই সময়ের গুরুত্ব দিতেই হবে। তো তোমার যদি এই মোবাইল এডিকশন থাকে, তাহলে কিন্তু লাস্টে গিয়ে যে পরিণতি হবে, এরকম মাথার মধ্যে হাত দিতে হবে, হতাশার মধ্যে থাকতে হবে, পিতা মাতাকে কষ্ট দিবা তুমি। তো তুমি কি এখন সময়কে গুরুত্ব দিবা না সময়কে গুরুত্ব দিবে না, সেটা তোমার উপর ছেড়ে দিলাম। তো বিশ্ববিদ্যালয়ে যদি চান্স পেতে চাও, এই মোবাইল এডিকশন বাদ দাও এবং সময়কে গুরুত্ব দাও, তাহলে কিন্তু গুচ্ছের মধ্যে চান্স পাওয়া তোমার সহজ হবে। এখন আমরা ভর্তি প্রস্তুতিতে চলে আসি এই গুচ্ছের মধ্যে। সো গুচ্ছের মধ্যে কিভাবে কি হবে, সকল বিষয় আমরা কিন্তু এখানে দেখানোর চেষ্টা করব। তো আমরা যেহেতু মানবিক নিয়ে কথা বলি এবং বিভাগ পরিবর্তন নিয়ে কথা বলি, গুচ্ছের মধ্যে যেহেতু মানবিক রয়েছে, বিভাগ পরিবর্তন নাই, তো এইখানে আমরা দেখতে পারবো যে বাংলায় 35, ইংলিশে 35 এবং জিকে 30 নাম্বার। তো বাংলার মধ্যে আমরা দেখতে পারি কি,
বাংলার মধ্যে দেখতে পারি বাংলা ফার্স্ট পেপার আর দেখতে পারি কি বাংলা সেকেন্ড পেপার। অবশ্যই কিন্তু এখন পরিবর্তন হয়েছে। আচ্ছা, ইংলিশের মধ্যে আমরা গ্রামাটিক্যাল পার্ট, ভোকাবুলারি পার্ট আর ফার্স্ট পেপার থেকে কিছু আসে। আর জিকের মধ্যে আমরা দেখতে পারি কি জেনারেল জিকে, জেনারেল জিকে যদি আমি এভাবে লিখি, আর এটা হচ্ছে কি মৌলিক দিক। আচ্ছা, মৌলিক জিকে এই বিষয়গুলো কিন্তু সবচেয়ে বেশি আসে, তাই না? সো আমরা এখানে যদি দেখতে পারি যে ফার্স্ট পেপার যে গদ্য পদ্য নাটক উপন্যাস রয়েছে, তুমি যদি এটা একটু ভালো করে পড়তে পারো তাহলে তুমি দেখতে পারো তোমার 15টা নিম্নে আসবে। যেহেতু এই বছর মানে দেখলাম যে পরিবর্তন হয়েছে, তো তুমি ধরে রাখতে পারো যে 15 নম্বর তুমি ইজিলি পাবা। সেকেন্ড পেপারে যে টপিক গুলো রয়েছে যেমন সমাজ, যেমন রয়েছে কি উপসর্গ, যেমন রয়েছে আমাদের কি রয়েছে কি বলা হয় বাক্য রয়েছে, শব্দ রয়েছে, এগুলো যদি পড়তে পারো তাহলে কিন্তু তোমাদের জন্য চান্স পাওয়ার সময়ের ব্যাপার হবে। এটা আমরা জানি, তাই না? চান্স পাওয়ার সময়ের ব্যাপার হবে। তো তোমাকে কিন্তু এই বাংলাটাকে হাইলাইট করে গুরুত্ব দিতে হবে। এখন মনে করতে পারো ভাই বাংলা বাংলা তো পড়তে হয় নাকি, কিন্তু তুমি যেটা পারো সেটা যদি আরো মানে ভালো গুরুত্ব দিতে পারো তাহলে কিন্তু এখানে তোমার জন্য সুবিধা হবে। তো তুমি এখানে 35-এর মধ্যে যদি 25 তুলতে পারো, এবং এটা ইজি। আমি পেয়েছিলাম কত 26 সামথিং পেয়েছিলাম। সো এইটার মধ্যে তুমি ভালো করার চেষ্টা করো। 2 নাম্বার যে কথাটা বলবো, এখানে গ্রামাটিক্যাল পার্ট এবং ভোকাবুলারি পার্টটা রয়েছে যেটা, সেটা তুমি গ্রামাটিক্যাল পার্টটাকে অবশ্যই তুমি 2 দিনে একটা টপিক পড়ো। তুমি যদি সেকেন্ড টাইমার হয়ে থাকো তুমি 2 দিনে একটা টপিক পড়ো, তাহলে কিন্তু তোমার জন্য এখানে তোমার বেশি প্যারা নেওয়ার দরকার নাই। কিন্তু এই ভোকাবুলারি পার্টটা যেমন কি রয়েছে, তোমাদের অ্যান্টোনিম, সিনোনিম রয়েছে, তোমাদের গ্রুপ ভার্ব রয়েছে, তোমাদের ফ্রেজ এন্ড ইডিয়মস রয়েছে, এই যে প্রিপজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, এই যে বিষয়গুলো থাকে, এইগুলো বিষয় যদি তুমি মাথায় রাখতে পারো ইনশাআল্লাহ তোমার চান্স কেউ আটকাতে পারবে না। আর দিকে যেটা রয়েছে অবশ্যই মৌলিক দিকে অর্থাৎ বিষয়ভিত্তিক দিকে যেগুলো রয়েছে, বিশেষ করে অর্থনীতি, পৌরনীতি, ভূগোল, যুক্তিবিদ্যা, আইসিটি, এগুলো বিষয়কে তুমি আগে গুরুত্ব দিয়ে মানে সাধারণ দিকে গুলো পড়ো। কারণটা হচ্ছে কি সাধারণ দিকে তো সকল জায়গায় লাগবে, জাস্ট হচ্ছে মৌলিক দিকটা তুমি এটার জন্য পড়তে পারো। তো তোমাদের জন্য কিন্তু আমাদের আরেকটি জিনিস রয়েছে তোমাদের দেখানোর চেষ্টা করি, ওয়াইট অ্যান্ড সি তোমাদের দেখাই। সেটা হচ্ছে দেখো, যারা গুচ্ছতে চান্স পেতে চাচ্ছ বা রাজশাহীতে বা কুমিল্লা বিশ্ববিদ্যালয় বা চট্টগ্রাম, তাদের জন্য কিন্তু আমাদের দেখো মানবিক এবং বিভাগ পরিবর্তনের জন্য বাংলা, ইংলিশ, জিকে, আইকিউ এগুলো তোমরা ক্লাস পাবে। এখানে কিন্তু দেখো ক্লাস প্লাস এক্সাম বেস তুমি মাত্র 999 টাকা দিয়ে কিন্তু তুমি পাবা। দেখো 999 টাকা দিয়ে তুমি 6 থেকে 7 মাস পড়তে পারবা। সকল টপিক তোমাদের শেষ করে দেওয়া হবে, তোমাদের পিডিএফ দেওয়া হবে, ক্লাস রেকর্ড দেওয়া হবে, এক্সাম দিতে পারবা। আর কি চাও? যারা ভর্তি হতে চাও দ্রুত তোমরা নক দাও, আমাদের 5 তারিখ থেকে নতুন বেচ শুরু হবে, তো ওইখানে কিন্তু তোমরা ক্লাস করতে পারবা। আর যারা পরে দেখবা তাদের জন্য কিন্তু আমাদের বেচ থাকবে। তো যারা ভর্তি হতে চাও দ্রুত দ্রুত নক দাও। তো তোমাদের এইখানে আমাদের আরো অনেক কিছু বলা রয়েছে, জাস্ট ওয়াইট এন্ড সি তোমরা কিভাবে ভর্তি প্রস্তুতি নিবা, তাই না? তোমাদের কিভাবে ভর্তি প্রস্তুতি নিবা, এটার আগে আমরা এখানে দেখতে পাচ্ছি মানবন্টন দেখাইছিলাম, এবং তোমাদের যাদের চান্স মার্ক মোটামুটি 50 প্লাস, তোমরা 55 পাওয়ার চেষ্টা করো। তো 55 দেখতেছি কি তুমি যদি এখানে 25 পাও, এখানে যদি 20 পাও, এখানে তো 15 পাবা, তাই না? তাহলে দেখো তো তুমি 60 পাইছো। আর যদি 60 পেতে পারো তোমার কেউ চান্স আটকাতে পারবে না, কেউ আটকাতে পারবে না। তো তুমি এরকম একটা মার্ক তোলার চেষ্টা করো। তো তুমি যদি চেষ্টা করতে পারো, তুমি যদি 8 থেকে 10 ঘন্টা পড়তে পারো, অবশ্যই অবশ্যই পাবা। তো তোমাকে যেটা করতে হবে, অবশ্যই তোমাকে একটা রুটিন ফলো করতে হবে। কিভাবে রুটিনটা করবা দেখো, আমি লেখা রয়েছে বাংলা, ইংলিশ, জিকে। তো বাংলার ক্ষেত্রে তুমি মনে করো তুমি যে আমি যদি কি বলা হয় 7টা সকাল থেকে আমি পড়াশোনাকে প্রায়োরিটি দিব, 7টা থেকে 9টা তুমি এখানে বাংলা অর্থাৎ ভোকাবুলারি পার্ট যে রয়েছে বাংলা এবং ইংলিশ, সেটা তুমি 1 ঘন্টা 1 ঘন্টা পড়তে পারো। তো তোমাকে যেটা করতে হবে এই 10টা থেকে এখানে যদি লিখি 10টা থেকে 1টা পর্যন্ত ধরলাম, তুমি এই সময়টাকে তুমি ইংলিশটা গুরুত্ব দিবা, এবং এর সাথে সাথে তুমি যদি বোরিং ফিল হয় তাহলে বাংলার তুমি একটি গদ্য পড়লা, একটি পদ্য পড়লা, এরকম ভাবে কিন্তু দেবা। এবং এখানে দেখো লিখে দিয়েছি টপিক অনুযায়ী পড়তে হবে, টপিক অনুযায়ী পড়তে হবে। যদি টপিক অনুযায়ী পড়ো তাহলে কিন্তু তোমার সুবিধা হবে। তুমি মনে করো বিকালে মনে করো 4টা থেকে দেখলাম, 4টা থেকে তুমি মনে করো 5টা 30 পর্যন্ত নামাজ বাদ দিয়ে, তো এই কারণে তুমি জিকেটা পড়লা। তো আবার রাতে মনে করো 7টা থেকে 9টা পর্যন্ত তুমি বাংলা ব্যাকরণটা পড়লা প্লাস বাংলাটা পড়লা। এরপরে যে সময়টা রয়েছে রাত্রে যেহেতু কম পড়া হয়, তো সেই সময় তুমি জিকেটা পড়লা। এরকম ভাবে তুমি যদি রুটিনটা করতে পারো, একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য বা তুমি একটা জায়গায় সফল হওয়ার জন্য তোমার রুটিনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু যে তুমি যে রুটিন 100% মানতে পারবে এরকম না, কিন্তু তুমি কিন্তু অবশ্যই তোমার চেষ্টা করতেই হবে যদি তুমি গুচ্ছতে চান্স পেতে চাও।
তো আশা করি তোমাদের বোঝাতে পারছি। অবশ্যই বলবো যারা ভর্তি হতে চাও তারা ক্লাস প্লাস এক্সাম বেসে 999 টাকা দিয়ে ভর্তি হতে পারো। প্লাস আমাদের যে এক্সাম বেসের যে রুটিন সেটাও তোমরা আমাদের এখানে পেয়ে যাবা, জাস্ট আমাদের হোয়াটসঅ্যাপে নক করো তাহলে কিন্তু হয়ে যাবে। তো সকলকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।